চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে এই মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে করব। তো এটা প্রথম প্রবলেম দেখিয়ে নিই, বাটিটার প্রবলেম। তো বাটিটার যে শ্যাপটা ঘোরে, যে ব্লেড যেটা গুঁড়ো করে, সেটা পুরোটাই টাইট হয়ে রয়েছে। তো আজকের ভিডিওতে এটা কীভাবে সমাধান করা যায় খুব সহজ উপায়, সেটা আজকে দেখাবো যে এটার সমাধানটা কীভাবে করব। আর চলুন দেখা যাক মিক্সার মেশিনটার যে প্রবলেম সেটা কীভাবে সমাধান করা যায়। তো প্রথমে লাইন দিচ্ছি, প্রথমে 2-এ দেওয়া আছে, তো চলছে না, তোমরা দেখতেই পাচ্ছ। তো আবার 3-এ দিলাম, 2, 1, 0, কোনোটাতেই কোনো রেসপন্স নেই। আর একবার দেখে নেবে নিচের একটা চোখ টাইপের থাকে, এটা রিসেট বাটন বলে। তো এটা যদি অনেক সময় কী হয় যে মিক্সারে, আচ্ছা বলছে এটা পরে বলছি কী সমস্যা। তো চলো, এটা তো চলছে না দেখাই যাচ্ছে। তো প্রথমে আমি মিক্সারটা খুলে নিই, তারপর তোমাদের বলছি ওটা কী হয়। তো মিক্সার খুলতে গেলে তোমরা দেখো এখানে 4টে নাট থাকে, 1, 2, 3, 4টে, ঠিক আছে, 4খানা নাট থাকে। তো এই 4টে নাট প্রথমে খুলে নিতে হবে। চলো তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে এই 4টে নাট খুলে নেব, তারপর বাকি ভিডিওতে বলছি কি করা যাবে। চলো আগে 4টে নাট খুলে নিই। আমার 4টে নাট খোলা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমার এই মিক্সারের প্রবলেমটা, যেটা এখানে ভিডিওতে বুঝতে পারবে না, এই যে চোখটা আছে নিচে যেটা রিসেট বাটন বললাম, এইটা লুজ কানেকশান হয়ে গেছিলো ভেতরে। তো এই জন্যই মিক্সার মেশিনটা চলছিল না। তো আমি প্রথমে কানেকশানটা আউট করে তোমার একবার মিক্সারটা শর্ট করে চালিয়ে দেখাচ্ছি। তো শর্ট করলে কিন্তু অবশ্যই মিক্সার গ্রাইন্ডার যারা করবে কাজটা মনে করছো, তারা কিন্তু হুট করে ডাইরেক্ট লাইন দেবে না। এক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডার বা ফ্যান যাবতীয় কিছু কিন্তু আমি সিরিজ লাইনে ফার্স্ট দিই, হুট করে কিন্তু আমি ডাইরেক্ট লাইন দিই না, ঠিক আছে। অবশ্যই কিন্তু সিরিজ লাইন দিয়েই চেক করবে সব কিছু, হট করে ডাইরেক্ট দেবে না। তোমরা দেখতে পাচ্ছ মিক্সার গ্রাইন্ডারটা সিরিজে দিব্যি চলছে। তো যদি চলা হয় যে কোনো মিক্সার গ্রাইন্ডার যদি চলার হয় তো সিরিজেই চলবে। সিরিজে যদি তোমরা চালিয়ে রেখছো ফোটা লোকে কোনো প্রবলেম নেই, তবেই ডাইরেক্ট লাইন দেবে। হুট করে কিন্তু কেউ ডাইরেক্ট লাইনে মিক্সার গ্রাইন্ডার রিপেয়ারিং করতে যাবে না। তো এটা হচ্ছে চোখ, এটা কোনো প্রবলেম নেই। তো তোমাদের একটা বোঝাবার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ধরো তোমাদের মিক্সার গ্রাইন্ডার এটা খারাপ, তো তোমরা এটা বাজারে খুলবে কী করে এবং বাজারে নিয়ে নতুন কী হিসাবে কিনবে। তো দেখো এখানে পুরো লেখাটা দেখার দরকার নেই, দেখো এখানে 2.0A লেখা আছে, শুধু এই লেখাটাতেই খেয়াল করো তোমরা, বাকি লেখা কোনো কিছুর দরকার নেই, কারণ সব জায়গায় সব কোম্পানির মাল পাওয়া যায় না। সেই জন্য কোম্পানি দেখে বা কোনো কিছু দেখে কিনলে হবে না। এখানে তোমাকে দেখতে হবে কত অ্যাম্পেয়ার। এটা হচ্ছে 2.0 অ্যাম্পেয়ার এর যে কাট আউটটা আছে, এটা কাট আউট বা এনসিবিও তোমরা বলতে পারো। এই কারণে এটার কাজ হচ্ছে, ধরো মিক্সার গ্রাইন্ডারের প্রবলেম বা বাটিতে কোনো প্রবলেম বা মিক্সার গ্রাইন্ডারের মোটরে কোনো প্রবলেম হলো, তো সেক্ষেত্রে কী করবে, মেশিনের যে মোটরের লাইনটা, সেই লাইনটা আউট হয়ে যাবে, আর যে লাল বাটনটা যেটা আমি টিপলাম সেটা বাইরের দিকে বেরিয়ে আসবে, ঠিক আছে। এতে কী হবে, মিক্সার গ্রাইন্ডারটা সেফ থাকবে এবং আপনারা নিজেরাও সেফ থাকবেন। আপনার বাসা বাড়ির লাইনও যে শর্ট সার্কিট হওয়ার ভয় বা শর্ট হওয়ার ভয়টা সেটা থাকে না, ঠিক আছে। এটা যদি খারাপ হয়ে যায়, কেউ শর্ট করে মিক্সার চালাবে, অবশ্যই আরেকটা নতুন এটা কিনে নিয়ে এসে তারপর লাগাবে, ঠিক আছে। ওটা কিন্তু মেন মিক্সার গ্রাইন্ডারে, সব মিক্সার গ্রাইন্ডারে এই জিনিসটা থাকে। এমন না যে কোনো মিক্সার গ্রাইন্ডারে থাকে বা কোনো মিক্সার গ্রাইন্ডারে থাকে না, সেটা নয়। এটা যে কোম্পানি হোক না কেন সেটা থাকবেই, ঠিক আছে। এটা হচ্ছে একটা সেফটি, যে মিক্সার গ্রাইন্ডারে কোনো প্রবলেম হলে এর মিক্সার গ্রাইন্ডারের লাইনটাকে আউট করে দেয় মোটরে, এই জন্য মোটরটাও বেঁচে যায় এবং আপনারাও সেফটি থাকেন, ঠিক আছে। তো চলো মিক্সার গ্রাইন্ডারটা এখন আমি ফিটিং করছি। আর মিক্সার গ্রাইন্ডার নিয়ে আমি এরপরও আরও ভিডিও আনবো যে মিক্সার গ্রাইন্ডারে কোন প্রবলেম কি সমাধান করতে পারবে তোমরা।
তো আজকের ভিডিওটা শুধু প্রবলেম, ভেতরে চোখে একটু প্রবলেম হয়েছিল যে লুজ কানেকশান হচ্ছিলো, যেটা বললাম, এর জন্যই মিক্সারটা চলছিল না। তো মিক্সারটা পরে দেখাচ্ছি তোমাদের চলছে কি চলছে না। তো তার আগে আমি দেখিয়ে দিই তোমাদের বাটির সমাধান কীভাবে করবে, ঠিক আছে। বাটিটা যে সমাধান করতে হবে, যে বললাম প্রথমে টাইট আছে, তো সহজ উপায়ে দেখাচ্ছি। এটা খুলতে গেলে এটা যে ওপরে ঢাকনাটা যেটা আছে, যেটা দেখাচ্ছি আমি, ওটা কিন্তু ডান দিকে, ওখানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক সেই দিকে ঘোরাতে হবে, ওপর সাইডে না। এটা কিন্তু প্যাচ, উল্টো প্যাচ, ঠিক আছে। তো ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ওইটাকে ধরে সেদিকে ঘোরাতে হবে, নিচে ব্লেডটাকে আগে আটকে দিতে হবে, ঘোরালে এটা খুলে আসলো। তারপর বসার যা আছে সেগুলো আমি প্রথমে সাইড করে নিচ্ছি, তারপর সামনের ব্লেডটাকে টানছি। তো এটা একটু টাইট হয়ে রয়েছে, তো আমি সেটা প্লাস দিয়ে টেনে নেবো সামনের দিক করে। তারপরে নাটের টাইপের আছে, সেই নাটটাকে ধরে সামনের দিকে টানবো, এটা খুলে আসবে। আচ্ছা, এই ব্লেডটা কিন্তু টাইট হওয়ার অনেক রকম কারণ আছে। এই কারণের ব্যাপার বা কারণগুলো সমাধান কী করতে হবে সে ব্যাপারে আমি পরে বলবো। আর এটা হচ্ছে স্যাপবুশে চলে, ঠিক আছে। এই বাটিটা অন্তত স্যাপবুশটা ভালো আছে বলে আমি চেঞ্জ করছি না। এই বাটির স্যাপবুশ চেঞ্জ করানোও আমি ভিডিও দেবো এরপরে, যে কীভাবে বাটির স্যাপবুশ চেঞ্জ করবে। তো আজকে ভিডিওটা সহজ সমাধান কীভাবে করবে, কারণ যেহেতু স্যাপবুশটা আবার ভালো আছে, তো একটুখানি তেল নেবে, মোবিল তেল, যেটা আমরা ইঞ্জিন অয়েল বলি। তো ভালোটা নেবে, এটা কিন্তু আমি এটা ভালো ইঞ্জিন অয়েল নিয়েছি, ঠিক আছে। তো নিয়ে আস্তে আস্তে এখানে দেবে, প্রথমে বুশটার মধ্যে দিয়ে দেবে, তারপর স্যাপটার মধ্যে দেবে, ঠিক আছে। বুশে প্রথমে দিয়ে দেওয়ার পর স্যাপের মধ্যে দেবে, স্যাপটার মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নেবে। তোমরা যদি চাও যে মনে করো না আমার এটা খারাপ হয়েছে, স্যাপ বুশ চেঞ্জ করবো আমি, তো এটা ছোটো স্যাপ, ছোটো বুশ, তো কীভাবে চেঞ্জ করতে হবে সেই নিয়ে আমি ভিডিও বানাবো। এর পরের ভিডিওটা আমি দেখিয়ে দেবো, এরপরে যেই ভিডিও বানাবো আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে, সেটাতে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে যে এই স্যাপ বুশ চেঞ্জ করতে হয় বাটির। বড় বাটি, এটা প্রত্যেক মিক্সার গ্রাইন্ডারে 3 রকম বাটি আসে, একটা ছোট্ট, একটা মাঝারি, একটা বড়। তো প্রত্যেকটা বাটি কীভাবে স্যাপ বুশ চেঞ্জ করতে হবে এই নিয়ে ভিডিও আসবে। তো ভিডিও দেখতে চাইলে সব রকম তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ যখন যেই ভিডিও আমি দিই না কেন তোমাদের কাছে যেন তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায় এবং তোমরা কোনো ভিডিও মিস না করে যাও। তো এখানে এভাবে তেলেরই কাজ এখানে। তোমার এটা হচ্ছে আস্তে আস্তে যখন তেল দিয়ে আমি ভেতরে স্যাপটাকে ঢুকিয়ে ঘোরাচ্ছি, আস্তে আস্তে ফ্রি হয়ে যাচ্ছে। এবার কী করবে, ঘোরানোর পর ফ্রি হয়ে যাওয়ার পর আবার বের করবে, ঠিক আছে। স্যাপটা বের করার পর আবার তেল দেবে স্যাপটার মধ্যে, কারণ ওটা কার্বনটা বেরিয়ে আসলো, ঠিক আছে। স্যাপটার মধ্যে আবার তেল দেবে, তেল দেওয়ার পর আবার ঘোরাবে, যতক্ষণ না দেখছো ফ্রি হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ এরকম তেল দেবে আর ঘোরাবে, বের করবে, তেল দেবে, ঘোরাবে, ঠিক আছে। আর এখানে আমার একটু আবশ্যকতা হচ্ছে তোমার ধরে নাও একটু দিতে হবে, অসার দিতে হবে, ঠিক আছে। ওপর সাইডটাতে অসার দিতে হবে, না অনেক বাটিটা ঘষা খাচ্ছে। তো অসার দেওয়ার পর অসারটাকে একটু ভিজিয়ে নেবো। সেটা আমার এই বাটির ক্ষেত্রে না, যে কোনো মোটরের ক্ষেত্রেও, যে টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান, অসারটাকে ভিজিয়ে নেবে, ঠিক আছে। এবার আমার এটা মোটামুটি ফ্রি হয়ে এসছে। এবার কি করব, যখন দেখবে পুরোপুরি ফ্রি হয়ে গেছে, তো এবার পেছনে যে এটা পুরো রকম ফ্রি ঘুরছে, এবার সাদা ক্যাপটা সেটা লাগিয়ে দেবো। তার আগে যে ফসারগুলো ছিল সেগুলো লাগিয়ে দিয়ে এবার ঘড়ির কাঁটা উল্টো সাইডে ঘুরবে, ঘড়ির কাঁটা যেই সাইডে ঘোরে ঠিক উল্টো সাইডে এটা টাইট হবে, ঠিক আছে। এবার লাগানো কমপ্লিট। এবার চলো মেশিনে একবার চালিয়ে দেখা যাক। আমি প্রথমেই বললাম ফট করে সিরিজ লাইন দেবে না, প্রথমে ডাইরেক্ট লাইন দেবে না, প্রথমে সিরিজ লাইন দেবে। তো প্রথমে আমি সিরিজ লাইন দিচ্ছি, দেখো সিরিজ লাইনের হ্যাম্পটাও জ্বলছে আর এটাও ঘুরছে, বাটিটাও ঘুরছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ বাটিটা ঘুরছে। এরপরে তোমরা কী করবে, এটা যখন ঘোরা শুরু হয়ে যাবে, এবার যখন দেখছো সব ওকে, তখন তোমরা কিন্তু ডাইরেক্ট লাইন দেবে। চলো, এটা আমার ওকে কমপ্লিট। এবার চলো ডাইরেক্ট লাইনের সাউন্ডটা শোনাই তোমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।